দাদা একটু তাড়াতাড়ি চলুন প্লিজ, একটু তাড়াতাড়ি চলুন। তুমি তুমি এখানে? তুমি ভেতরে ঢুকলে কিভাবে? কেন ডুপ্লিকেট চাবি? এত সকাল সকাল চলে এলাম। তোমার তো কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি। এত সকাল সকাল কোথায় গেছিলে? মর্নিং ওয়াক? না শম্পা, শম্পা দেখো, আমার মনে হয়েছে একজনের কাছে গিয়ে সবটা পরিষ্কার করে বলা দরকার, কারণ আমার এই পরিস্থিতি থেকে একমাত্র সেই বাঁচাতে পারে। কে বলো তো? পরমা মিত্র। তুমি কি ওনার বাড়ি থেকে ফিরছো? হ্যাঁ। তুমি হুট করে ওনার বাড়ি চলে গেলে কেন? তুমি ওনাকে বলে দিয়েছো তুমি এখানে আছো? হ্যাঁ। ও গড, আচ্ছা তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? উনি একজন প্রাইভেট ডিটেকটিভ, ওনার বাড়িতেই তো আইপিএস অফিসার আছে, আর তুমি বাঘের গুহায় গিয়ে মাথা গুলিয়ে চলে এলে। না না শম্পা, তুমি আমার কথাটা ভালো করে শোনো। আমি ওখানে গেছি একদিকে ভালো হয়েছে, কারণ ওখানে গিয়ে আমি এমন একটা বিষয় জানতে পেরেছি যেটা তুমিও জানো না। কি জানি না আমি? আমার নামে আদৌ কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয়নি। লিপির বাবা মা আমার এগেনস্টে কোনো রকম এফআইআর করেননি। করেছে, আমি বলছি করেছে। আমি কি মিথ্যে বলছি? তুমি বসো এখানে, বসো প্লিজ, বসো বসো। কি ব্যাপার আপনারা? কি মতলব? ও আচ্ছা, এটা প্রমাণ করতে যে ওরা নিরপরাধ। দেখুন, এসব কথা বলার সময় এখন নয়। একটু দয়া করে লিপির মাকে ডেকে দিন, আমার ওনার সাথে খুব দরকার। কি দরকার? আপনারা তো আমাদের কোনো কাজে লাগবেন না, তাহলে বিদায় হন এখান থেকে, বিদায় হন তো। কি ব্যাপার, এত সকালে আপনারা এখানে কেন আবার? ওদেরকে জেলে ভরা হয়েছে না, তাই উনি ভার নিয়েছেন ওদের বেকসুর খালাস দেবার, প্রমাণ জোগাড় করতে। আরে বাবা, তা নয়। আচ্ছা শুনুন, লিপির কি কোনো অসুখ ছিল যার জন্য ওকে ডাক্তারের কাছে যেতে হতো? ডাক্তার? হ্যাঁ, শম্পার সাথে ও ডাক্তারের কাছে যায়নি। দেখুন, আপনি যা জানেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় খুব কম। না, ও তো কোনো ডাক্তারের কাছে যায়নি। যায়নি? তাহলে লিপির কি সমস্যা ছিল? লিপির সমস্যা?